নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। সঞ্চালনা করছি সুবীর কুমার। ভারতীয় সেনারা এই সংঘর্ষের নাম দেয় অপারেশন সিঁদুর। এই অপারেশন সিঁদুরের প্রথম দিনই পাকিস্তানের ছটি ফাইটার জেটকে গুলি করে নামায়। তারা টেস্ট করতে এসেছিল ভারতের পজিশনটা কি। 5টা ফাইটার জেটের বিনিময়ে সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে গেছে। খবরের ভেতরে প্রবেশ করার মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে অপারেশন সিঁদুরের অনেক গুপ্ত কথা জানতে পারবেন, যা এখনো পর্যন্ত অনেকেই জানে না। অপারেশন সিঁদুরের নামের মধ্যেই একটা রহস্য রয়েছে, যা ভিডিওটা পুরোপুরি দেখলে তবেই আপনারা জানতে পারবেন। অপারেশন সিঁদুর নামটা দেওয়া হয় কেন? কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তান থেকে পাঠানো জঙ্গিরা মেয়েদের মাথায় সিঁদুর দেখে দেখে হিন্দু কিনা সেটা বেছে তারপর হত্যা করে। মোট 26 জন টুরিস্টকে তারা গুলি করে মারে। ভারত তখন পাকিস্তানকে বলে, এর মূল্য আপনাদের কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে। পাকিস্তান তখন সেটাকে ধর্তব্যের মধ্যেই আনেনি। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পর অপারেশন সিঁদুরের জন্ম হয়। তারপর আপনারা অনেক কিছুই জানেন, কিন্তু সবটা জানেন না। যেগুলো জানেন না সেগুলো খুব ইন্টারেস্টিং পার্ট। স্ত্রী ছেলে তাদের সামনেই তাদের বাবাকে হত্যা করা হয়। তারপর যুদ্ধের দামামা শুরু হয়। সেই যুদ্ধের ফল যে এতটা গভীরে যাবে সেটা পাকিস্তান ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। 4 দিন বাদ রাত্রিবেলাতে ভারত ছড়ে ব্রহ্মোস মিসাইল, যা সম্পূর্ণ ভারতীয় টেকনিকে তৈরি। মুহূর্তের মধ্যে পাকিস্তানের 11টা এয়ার স্পেস ধ্বংস হয়ে যায়। পাকিস্তান অধিকৃত কাশ্মীর, যেখানে সমস্ত জঙ্গিদের ঘাঁটি রয়েছে, সেই সমস্ত জঙ্গি ঘাঁটি ব্রহ্মসের তাণ্ডবে গুড়িয়ে যায় এবং সেই জঙ্গি ঘাঁটিতে পাকিস্তানের অনেক জঙ্গি নেতা মারা যায়। তারপর পাকিস্তান ভারতের দিকে মিসাইল, ড্রোন এবং ফাইটার জেট পাঠায়। সেগুলো একটাও ভারতের সীমান্ত অতিক্রম করতে পারেনি। তার আগেই আকাশে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। এইভাবে 4 দিন যুদ্ধ চলতে থাকে। সেই সব ফাইটার জেট, ড্রোন, মিসাইল সব ধ্বংস হয়ে যায়। তখন পাকিস্তান বুঝতে পারে এই ভারতের সঙ্গে এটে ওঠা খুব মুশকিল। পাকিস্তানের একের পর এক শহরে ভারতের মিসাইলের হানায় ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই তাণ্ডব দেখে গোটা বিশ্ব থ হয়ে যায়। তারা কেউ বুঝতেই পারেনি ভারতের নিজস্ব টেকনোলজি এত উন্নতি লাভ করেছে। প্রত্যেকটা সেকেন্ডকে চুলচেরা বিচার করে তারপর আঘাত হানে। সেই জন্য একটা টার্গেটও মিস হয়নি। পাকিস্তানের নূর খান এয়ারবেস, যেখানে নিউক্লিয়ার বোম লুকিয়ে রেখেছিল পাকিস্তানের ভাষায়, সেই এয়ারবেসটা মহাকাশের উপর থেকে 24 ঘন্টা নজর রাখছিল। সেটা এক চান্সেই ধ্বংস করে দেয়। তখন পাকিস্তান আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়ে পায়ে ধরে বলে, আপনি ভারতকে থামান, তা না হলে পাকিস্তান ধ্বংস হয়ে যাবে। তারপর আমেরিকার বিদেশমন্ত্রী ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের কাছে একটি ফোন করে এবং বলে, আপনারা যুদ্ধ বন্ধ করুন। তখন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর সরাসরি বলে দেয়, আপনারা বলছেন কেন? যুদ্ধ তো আপনাদের সঙ্গে লাগেনি। পাকিস্তানের সেনাপ্রধানকে বলুন আমাদের সেনাপ্রধানের কাছে অনুরোধ করতে, তারপর আমরা ভেবে দেখব। কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ভারতের সেনাপ্রধানকে ফোন করে এবং অনুরোধ জানায় যুদ্ধ বন্ধ করার জন্য। ভারতের সেনাপ্রধান জানিয়ে দেয়, আমাদের আলোচনার পর তা স্থির করা হবে। নয়াদিল্লিতে মিটিংয়ের পর সেটা স্থির হয়। যুদ্ধ আপাতত স্থগিত রাখা হবে। যিনি এই ভিডিওটা দেখছেন তার কাছে আমার একটা দাবি আছে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। ভারতের টেকনোলজি সম্বন্ধে পাকিস্তানের কোনো আইডিয়া নাই। পাকিস্তান তাদের মাটির সঙ্গে লেগে থাকা ফাইটার জেট ভারতের দিকে পাঠাচ্ছিল। ওরা ভেবেছিল মাটির সঙ্গে লেগে থাকলে রাডারে ধরা পড়বে না। কোনো ফাইটার জেট চালাতে গেলে আঙুলের ছাপ লাগে। সেই আঙুলের ছাপকে ট্র্যাক করার পদ্ধতি ভারতের কাছে আছে। তার থেকেই ভারত সিগন্যাল পেয়ে যাবে। এইভাবেও কোনো ফাইটার জেটকে ট্র্যাক করা যায়, এটাই পাকিস্তান জানে না এবং এই টেকনোলজি ওদের কাছেই নেই। তাই ভারত ওটার থেকে সিগন্যাল পেয়ে যে দিক থেকে ফাইটার জেট আসছে, মাটি থেকে মাটি মিসাইল পাঠিয়ে সেই ফাইটার জেটকেও ধ্বংস করার ক্ষমতা ভারত রাখে। পাকিস্তানের ভারতের সঙ্গে যুদ্ধ করার না আছে কোনো ক্ষমতা,
না আছে ভেদ শক্তি। সেই কারণেই পাকিস্তান তাদের কোনো রকম আক্রমণ ভারতের দিকে ছাড়াতে পারেনি। আর ভারত যে কটা টার্গেট করেছে প্রত্যেকটা সাকসেসফুল হয়েছে। সেই জায়গাগুলোতে ধস নামিয়ে দিয়েছে। ভারত পাকিস্তানকে লন্ডভন্ড করে দেওয়ার পরও একটা মুখে আওয়াজ করেনি। 90 দিন পর্যন্ত চুপ করে বসেছিল। প্রতিটা ক্ষেত্রে শিওর হয়ে তথ্য হাতে পেয়ে তারপর মুখ দিয়ে কথা বের করে। ভারতের জনগণের মুখে মুখে আলোচনা হয়, আমরা তো কিছুই জানতে পারছি না পাকিস্তানকে কি করেছে আর কি না করেছে। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আমরা জিতে গেছি বলে চিৎকার চেঁচামেচি করা শুরু করে। গর্দবের মাথায় এইটুকুও বুদ্ধি নাই, আজ নয়তো কাল সবাই তো জানতেই পারবে, তখন মুখ লুকাবার জায়গা হবে। ভারত প্রথম দিনই পাকিস্তানের 6টা ফাইটার জেটকে উড়িয়ে দেয়। পাকিস্তানের তো নিজস্ব কিচ্ছু নেই। আমেরিকা, চীন ও তুরস্কের কাছে ওই সমস্ত আগ্নেয়াস্ত্র পাওয়া। তাদের ওই অস্ত্রকে ভারত তছনছ করে দিয়েছে। কাউকেই ভারতের সীমানার মধ্যে প্রবেশ করতে দেয়নি। সেই কারণে আমেরিকা ও চীনের অস্ত্রের বাজার সব শেষ। প্রত্যেকটা দেশ এখন ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে ভারতের কাছে চলে আসছে। তারা এখন ভারতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কিনতে চাইছে। তার মধ্যে প্রথম স্থানে আছে ব্রহ্মস। ভারতের কাছে কি কি ধরনের অস্ত্র আছে তা কেউ জানতে পারছে না। সেই জন্য চীন ও আমেরিকা খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে। অপারেশন সিঁদুরকে নিয়ে ভারত এক ঢিলে দু পাখি মেরেছে। প্রথম হচ্ছে পাকিস্তানকে সাহায্য করার জন্য রাস্তা খুঁজছিল, সেটা পাকিস্তান নিজেই করে দিয়েছে। দ্বিতীয়টা হচ্ছে ভারতের কাছে কি ধরনের অস্ত্র আছে সেটা গোটা বিশ্বকে জানান দেওয়া। অস্ত্র তো শুধু বানালেই হবে না, সেগুলো তো বিক্রিও করতে হবে। বর্তমানে অস্ত্রের বাজারে ভারতের ভীষণ ডিমান্ড। আমেরিকা ও চীনের এখানেই সব থেকে বেশি ভয়। তাদের অস্ত্রের বাজার এবার ভারত খেয়ে নেবে। যুদ্ধের জন্য শুধু অস্ত্র থাকলেই হবে না, মহাকাশের দখলদারিও চাই। সেখান থেকে গোয়েন্দাগিরি সব থেকে বেশি প্রয়োজন। মহাকাশ থেকে পাকিস্তানের সমস্ত খোঁজ খবর পেয়ে যায়। তাই ভারতের একটাও টার্গেট মিস হয়নি। তাই ভারত এখন মহাকাশের দিকেও মনোযোগ দিয়েছে। ভারত এটা খুব ভালো করে বুঝে নিয়েছে, মহাকাশ ছাড়া শুধু অস্ত্র দিয়ে কিচ্ছু হবে না। আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন, তাহলে আমরা উজ্জীবিত হব। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा।